হাই এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। অনেক দিন পরে তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, বহুদিন পরে। আর আজকে আমি খুব আনন্দে আছি। দেখো, আমি সকালবেলা একদম ভোরবেলা ঘুম থেকে উঠে এসেছি। ঘুমটা ভালো করে হয়নি, কিন্তু মনে একটা আনন্দ, মনে একটা ফুর্তি আবহাওয়া ঘটছে আমার। এই আজকে ব্লগটা আমি শুরু করেছি বাসের থেকে। বুঝতেই পারছো, বাসের মধ্যেই আমি রয়েছি। তো পাশে আমার মেয়ে রয়েছে নিশিতা। আর আমি আজকে একটা জায়গায় যাচ্ছি ঘুরতে। তো তোমাদের সঙ্গে তোমরা আমার সাথে তোমরা থাকো, দেখতে লাগবে। দেখবে যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, তোমরা সেটা বুঝতে পারবে। তো দেখো, দেখো, আহ, মানে বেরিয়েছি, বেরানোর সঙ্গে সঙ্গে সামনের দিকে কত জ্যাম পেয়ে গেছি। জানি না কেন এত জ্যাম হয়েছে, কিন্তু পরে আমি বুঝতে পেরেছি জ্যামটা কেন হচ্ছে, সেটা তোমাদের পরে বলছি। আর ওখানে দেখো, আমার মা, আমার ছেলে আর তোমাদের দাদাভাই বসে আছে। আমার মা গান শুনছিল, আর আমার ছেলে ওই আমাদের সাথে একটু মজা করছিল। আর এদিকে তোমার দাদা কেউ ফোন এসেছিলো, হয়তো ফোনের মধ্যে কথা বলছিল। তো যাক, কথা বলতে বলতে দেখো আবার একটু এগিয়ে গিয়ে আবার জ্যামের মধ্যে আটকে আছি। দুপাশে দুটো রাস্তাতেই খুব জ্যাম। তো প্রথমে আমরা তো কেউ বুঝতে পারিনি যে ব্যাপারটা কেন এরকম, এত জ্যাম কেন হয়েছে। তো যাক, এরকম জ্যাম হচ্ছে, আবার গাড়ি ছাড়ছে, আবার জ্যাম হচ্ছে, এই করতে করতে তুমি দেখতে পাচ্ছ, আমি একটু জুম করে দেখাচ্ছি, আমার বাগসরার কাছে চলে এসেছি। তো তোমরা তো জানো বাগসরাটা কোথায়। সেটা তোমরা যারা যারা জানো তারা তো আমাকে কমেন্ট করে বলো বাগসরাটা কোথায় আছে। আর যারা জানো না তাদেরকে আমি বলে দিই, বাগসরাটা হচ্ছে সাঁতরাগাছির আগে। ঠিক আছে? তো তোমরা তাহলে কেউ 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 হয়তো ধারণা করেছো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো দেখা যাক আমাদের লাস্ট ডেস্টিনিটা কোথায় হয়। তোমাদের মতে, তোমাদের মনে যেটা হচ্ছে সেটা হয় নাকি, দেখি। তো তোমরা দেখতে লাগো। তো আমাদের বাসটা তো ছেড়ে দিল, এত জ্যামের মধ্যে দিয়েও ফাইনালি বাসটা ছাড়লো। কিন্তু তাও সামনে জ্যাম ছিল, কিন্তু আমাদের বাস যত এগোচ্ছে তত আমাদের সামনে যে যার জন্য আর কি বাসটা মানে আটকে ছিল, সেটার জন্য, সেটা আমার সামনে গিয়ে আমি বুঝতে পারলাম। এই যে সামনে যে বাসটা দেখছো ব্লু হোয়াইটের মধ্যে, এই বাসটার মধ্যে প্যাসেঞ্জার ছিল, কিন্তু বাসটা সপাটে এসে এই যে ল্যাম্পপোস্টটা দেখতে পাচ্ছ, ল্যাম্পপোস্টের মধ্যে এসে ধাক্কা মেরেছে। মানে বড় সড়ই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য এত জ্যাম ছিল দুপাশে দুটো রাস্তায়। তোমরা তো দেখতেই পেলে, যারা যারা বুঝতে পেরেছো আগে তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা বুঝতে পেরেছিলে। তোমরা তো দেখতেই পেলে। তো আমরা ফাইনালি দীঘাতে পৌঁছে গেছি। তো দীঘায় এখন আমরা সি বিচের কাছাকাছি আছি। এবার টার্নিং পয়েন্টটা নিলেই আমরা ওল্ড দীঘায় ঢুকে গেছি অলরেডি, কিন্তু এটা টার্নিং পয়েন্ট নিলে একদম প্রপার ওল্ড দীঘা নিয়ারু মার্কেট যেটা আছে ওইখানে সামনে চলে যাব। তো আমাদের তো খুবই আনন্দ লাগছে, ছেলে মেয়ে, মা আর তোমাদের দাদা ভাই, আমাদের সবাই আর কি আমরা একসঙ্গে এসেছিলাম। খুব আনন্দ করেছি। আর আমি আজ এটা ফিরে আমি তোমাদের এই ভয়েসটা দিচ্ছি আর কি, ভিডিওতে ভয়েস দিচ্ছি। আর তোমরা ভালো করে জানো যে আমাকে ভিডিওটাও আমাকেই করতে হয়, এডিটটাই আমাকে করতে হয়, সব কিছু আমাকে করতে হয়। তোমার দাদাভাই বিন্দু মাত্র কিছু জানে না, ওইসব দিকেও নেই, যার জন্য ও একটু ক্যামেরাটা ধরেনি। মধ্যিখানে যে নন্দনে যে দাঁড়িয়েছিল, বা কোলাঘাটের উপর দিয়ে যে ব্রিজে, ওইসব কোনো শ্যুট আমি করতে পারিনি। তো আমরা ওল্ড দীঘায় ঢুকে গেছি।
তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো।